শ্যামনগরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া খবরে। সাথে আছে আমি ফারিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শ্যামনগর প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান আরিফের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা শ্যামনগরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার 8 জুলাই 2026 সকাল 10টায় উপজেলা প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনের ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, বর্ষিয়ান রাজনৈতিক নেতা আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, সদস্য জেলা বিএনপি, জামাত ইসলামী আমির মোহাম্মদ আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ সুলাইমান কবির, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সামিউল ইমাম আজম মনির এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে সিরাজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্যামনগরের বাস্তবায়নে কর্মসূচির আওতায় উপজেলা 2800 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে আমন মৌসুমের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রতিটি কৃষককে 5 কেজি আমন ধানের বীজ, বৃধান 103 ও বৃধান 75, 10 কেজি পটাশ সার এবং 10 কেজি ডিএপি সার প্রদান করা হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনীতে কৃষকদের প্রতি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয় এবং কৃষি উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। আমি আশা করি যে যারা পাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণভাবে সুন্দর ব্যবহার করবেন এবং কিছুদিন পরে যে আপনাদের মাছের পোনা বিতরণ করা হবে এর আগে আপনার পুকুরটাকে আপনি সুন্দরভাবে প্রিপেয়ার করে রাখবেন। আর এই যে যেই গাছের চারা দেওয়া হচ্ছে এটার পরিচর্যা করবেন এবং আমরা বিভিন্ন সময় যে মনিটরিং করব, যদি ফল টল হয় আমাদেরকে জানাবেন, আমরা ঘুরে আসবো। যে কার্যক্রম সরকার নিয়েছেন, সরকারের এই কার্যক্রম যেন সুন্দরভাবে সফল হয় এই প্রত্যাশা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।